আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি একজন এতিম, আমার আব্বা দুনিয়ায় নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি অনেক পরিশ্রম করি ভাই। আচ্ছা, কিরকম পরিশ্রম? এখন রাত বাজে 4টা ভাই, হই দেখো ভাই খিলা ফেনার চলাইয়া হামাইছি ভাই। তোরা কে কইছে ফেনার চলে গিয়ে হামাইতি? দেখো ভাই আমি কই মানুষে কিছু বিনোদন দেই, মানুষে আমার সাপোর্ট করবো না ভাই। এইসব টাইপের ভিডিও দেখলে বিনোদন না, মাথায় বিষক্রিয়া শুরু হয়ে যায়। ইচ্ছা করে মাথা নিয়ে গরুর পুটকির ভিতরে ঢোকায় দেয়। আমার মাথা না, এইসব আবালামি কন্টেন্ট যাদের মাথায় আসে তাদের মাথা। আমি অনেক কষ্ট করি, অনেক পরিশ্রম করিয়া ভিডিও বানাই ভাই। তোরে কে কইছে এইসব ভিডিও বানাইতি? ওই ঠান্ডার মাঝে আমি যে পরিশ্রম করি, আমি যে কষ্ট করি, আমার বলার ভাষা নাই। এরপরে চাই ভাই আমি কিচ্ছু এটা করতাম ভাই। উনি এইসব ভিডিও বানায় চান দেশ চলে যেতে চান, দেশের নাম্বার 1 আইকনিক স্টার হতে চান। তোর বাবা যদি জীবিত থাকতো তাহলে তোর বট গাছের সাথে বাইন্দা কুত্তার মুখ খাওয়াইতো। কারণ এই বজিন শরীর থেকে না বের হইলে পুরো সমাজকে, পুরো দেশের সামনে লজ্জায় বুরকা পরে চলতে হবে। এখন জানো ভাই রাত 6টা বাজে ভাই, 3টা বাজে ভাই। ওই যে কুশারা নদী, ওই কুশারা নদীত ভাই এখন গোসল ফার্মু ভাই, আপনারা দেখবা ভাই। তুই গোসল কর, নাহলে গোসল খা, কিন্তু পাবলিকলি কি কারণে টাফনিল খাইতে বাধ্য করস? আমার ভিডিওটা ফাইলে ভাই একটা শেয়ার কইরো ভাই। আমি গরিব ভাই, অনেক কষ্ট করি ভাই। সবচেয়ে বড় একটা পাঞ্চলাইন হচ্ছে আমি গরিব, আমি অনেক পরিশ্রম করি। এই আবাল মার্কা ডায়লগটা মানুষকে পরিশ্রমী না বানায় ভিক্ষুক বানায়। আর বাংলাদেশের পাবলিকরাও এইসব শুনলে আবার গরিবের নেহা ক্যাকটাস হয়ে যান। আছে আর ভাত খাইতে আমি খুব মজা পাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখো সেই মজা রে ভাই, চিন্তা করতাম ওরা ঠিক। हम बहुत छोटे हैं सर, आपकी कला के सामने ये तो सब कुछ बहुत ही नीचा। আসসালামু আলাইকুম। ও ভাই, ও বোন, ও চাচা, ও চাচি। ভাই গো, এইটারে কোনো মতে জুলাই ষড়যন্ত্র মামলায় জেলে ঢুকে দেওয়া যায় না। আমি নিজে সাক্ষী দেব, দরকার হলে কেস লড়ার জন্য কেডি পাঠককে নিয়ে আসবো। তাও দেশটাকে একটা ভাইরাস অন্তত কমুক। প্লিজ ভাই একটু দেখেন। ও ভাই ওগুলো আমার ভিডিও যদি ভাইরাল না করো, খার ভিডিও ভাইরাল করতা তোমার বিবেকের কাছে আমি প্রশ্ন দিলাম রে বা। আমার তো ভাই বিবেক বিন্দু মাত্র কাজ করে না, কিন্তু আমাদের বাংলাদেশে আবার বিবেকবান মানুষের কোনো অভাব নাই। জাস্ট একটাবার দেখেন যে এই সার্কাসের প্রাণীটার ভিডিওতে কতগুলা লাইক, কতগুলা কমেন্ট আর শেয়ার। অবশ্য কমেন্টে বেশিরভাগই গালাগালি, কিন্তু আবার এই যে লাইক আর শেয়ার, এই বিষয়গুলো কিন্তু এই প্রাণীদেরকে আরো বেশি মোটিভেট করে। কারণ তাদের বিশ্বাস, তারা মন থেকে বিশ্বাস করেছে এক না একদিন বাংলাদেশের মানুষ তাদেরকে ভালোবেসে পুটকির মধ্যে ঢুকায় রাখবে, আর তখন তারাই হয়ে যাবে দেশের একমাত্র আইকনিক স্টার। যেমন কিছুদিন আগের ঘটনা, যে সিদ্দিক সুরারে, ওই যে ভাইরাল যে সিদ্দিক সুরা, দেখেন না ভিডিওটা? টাকা নিয়ে দৌড় মারছি নাকি? আমার ভুল হচ্ছে। হ্যাঁ, এটা হলো আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। ওই সিদ্দিক সুরারে একটা স্কুলের সাংস্কৃতিক না বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কি একটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দাওয়াত করা হয়েছে। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। আমরা সারা জীবন লেখাপড়া করে এখন বেকার, একটা চাকরি হয় না। আর এইসব 5-6 ফেল করা পাবলিকরা সারা জীবন বকাটাইমি করে, টিকটক বানায়, এখন লাইফে সেটেল। এর থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে? কলম ছাড়ো, মোবাইল ধরো। এত কিছু করলাম তোমার লাগি, এত পরিশ্রম করলাম, যাওয়ার সময় কি আমার একটা আমার হইয়া যাইতে পারছো না? এই কাজটা অবশ্যই ঠিক হয় নাই। যাওয়ার আগে তোর মুখ বরবার মুলা খাওয়াটা পাদ মারে যাওয়ার উচিত ছিল। যা, চাচাও এবার ভাইরাল হওয়ার পথে হাঁটতেছে। মুরব্বী একটু মান সম্মান রাখেন, ঘরে তো বউ বাচ্চা আছে নাকি? আপনার বেঞ্চি পুটকিতে আপনি এমন করেন কেন? আপনার বউকে এসব দেখার পরে বাসের মধ্যে গু মাখায় আপনারা পিটায় না? যা শালা, একজন পুরুষের সফলতার পিছনে যে একজন নারীর হাত থাকে, চাক্ষুষ আজকে প্রমাণ পেলাম। তো সাসি এত খুশি কেন? সাসার কি টিকটকে ফলোয়ার আরো 2-3টা বাড়ছে নাকি? ওয়েট করেন, আর বেশি দেরি নাই। এইসব সার্কাসের যন্ত্র একসময় পুরো বিশ্বের সামনে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, আর আপনি আর আমি বসে ছিড়ব।
সবচেয়ে জরুরি বিষয়, ইউটিউবে একটা ভিডিও পেলাম যে ক্যারিমিনেটের কোনো এক শালা আমার নিয়ে রোস্ট ভিডিও বানাইছে। আমি কিন্তু মূলত আজকে তাকে রোস্ট করার জন্য আসছিলাম, মাঝখানে এই দুই প্রতিবন্ধীরে পাইলাম, তাই একটু বেগুনি বানাইলাম। এখন আমি সরল মনে সুনির্দিষ্টভাবে তিব্বত 570 পচা বল সাবান দিয়ে ওই ইউটিউবারকে ধৌত করার শুরু করতেছি। তো চলেন ভিডিও শুরু করা যাক। চ্যানেলের নাম মিস্টার ডিডিএন। ভাই তুই আমার আগে ক, এই ডিডিএন এর ফুল ফর্মটা কি? ধনে ধরবেন না। যাই হোক, আমি ভিডিওতে যাই। হাই গাইস, আজকে আমি এমন একজনকে রোস্ট করতে যাচ্ছি, নাম তার ফকির রনি, ডাক নাম তার জনি, ছাত্রীদের চোখের মনি। বাহ ভাই, তুই বুকে হাত দিয়া কত, এই ভিডিওটা বানানোর আগে তুই কি গাঞ্জার সেমাই খাইছিলি? ইনি সেই ইউটিউবার, কুত্তার মতো চেহারা যার, তার নামে রনি আবাল। আর তোমার চেহারা তো নায়ক ঋত্বিক রোশনের মতো। আপনাদের জানার সুবিধার্থে বলে রাখি, ঋত্বিক রোশনের সুপার 30 মুভির জন্য কিন্তু ডিরেক্টর প্রথমে এই ইউটিউবারকে কাস্ট করছিল, কারণ ঋত্বিক রোশনকে তো মেকআপ করে ফকিনের মতো বানাইতে হইছে। আর আমাদের এই ইউটিউবারের মেকআপ করার কোনো ঝামেলা নাই, চেহারাটাই আস্তাগফিরুল্লাহ। কিন্তু শুটিং শুরুর আগে বেচারার পিরিয়ড শুরু হয়ে যায়, কি আর করার। দাড়ি মুস্ত কিছুই নাই, করে খালি কুয়ারা। তুমি পুরুষও না, নারীও না, তুমি একটা হিজড়া। তুমি যে তোমার বগরের লোমগুলো ছিঁড়ে মুখে আঠা দিয়ে লাগাই রাখছো, আমি কি তোমার কিছু কইছি? সে যে ভিডিওটা রোস্ট করছে, মানে ফ্যান অফ হিরো আলম, এই ভিডিওটা আমি বানাইছিলাম 2020 সালে। মানে ওই সময় হিরো আলমের পেজ থেকে একটা ভিডিও পোস্ট করে হিরো আলমের ভক্তদেরকে নিয়ে। ওই ভিডিওটা আমার এতটাই জঘন্য লাগছিল যে আমি ওয়ান কাইন্ড অফ রোস্ট আকারে এই ভিডিওটা বানাইছিলাম। আর এই ভিডিওটাতে 9টা সাবস্ক্রাইবার আসছে। আর এই ভিডিওটা দেখে হিরো আলম নিজেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে। মানে এই ভিডিও দেখে হিরো আলম কি বুঝে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলো আমি তাও বুঝিনি। আর এই ইউটিউবার এই রোস্টের নাম করে সে কি বুঝাতে চাচ্ছে আমি এটাও বুঝিনি। মানে অ্যাটলিস্ট একটা মিনিং তো থাকে। রনি ছাপরি, কোথায় যাও তুমি? আমার ভিডিও দেখলে কেনই বা আমার আসে বমি? বলে যাবে কি তুমি? অবশ্যই বলে যাব, তবে এর আগে অবশ্যই তোমার ক্লিয়ার করা উচিত যে তোমার শুধু ঘন ঘন বমি না, পেটে ব্যথা হচ্ছে, কারণ তোমার পেটে গরিলার বাচ্চা হেসে খেলে বড় হচ্ছে, যা কিছুদিন পরেই ডাউনলোড হতে পারে। তার এই ভিডিও দেখে আমার আগেও কিন্তু আরো অনেকেই তাকে রোস্ট করছে, কেউ সামনাসামনি, কেউ বা সোশ্যাল মিডিয়ায়। খালি শেষ পর্যন্ত দেখতে থাকো। আরে দুবো ভাই, রোস্ট শোনার দিকে নামি গেছেন বা ডরাইছি। আপনি আবার মাস্ক পইরা মুখ লুকাইরা না এটা? মুখ লুকাইরা না, সিরিয়াসলি এটা তো বোঝাই যাচ্ছে যে সে মাস্ক পরে যা বলছে এটা পরবর্তীতে ভয়েস এডিট করে দেওয়া। সে রিয়েলি যেটা বলছে তা আমি আপনাদের সুবিধার্থে প্লে করতেছি। 1 চামচ উঠিয়ে বাথরুম থেকে খেয়ে ফেলতে হবে। তো আমি তো পুরো একেবারে ঘেন্না করতে করতে আমি বমি করে দিচ্ছিলাম দাদা, কিন্তু কি করবো, মানতেই হবে। তো আমি কি করবো দাদা, আমি আসলে 1 চামচ গু খেয়েছি দাদা। এইবার ওনার কিছু কন্টেন্ট আপনারাও দেখেন, আমিও দেখি। সুনামনি ওই টিয়ার রঙি বিন্দিছি। রাত বাজে 12টা, এখন ঘুমোতে হবে। শেষমেশ এটাই বলবো যে রোস্ট করবা, সমস্যা নাই, ভিডিও যেহেতু বানাই রোস্ট হইতেই পারি, কিছু করার নাই। কিন্তু আমার নিয়ে মিনিংলেস গাঁজাখুরি ভিডিও বানাইবা তো পরের বার তোমার গ্রিল করব। আর এই গ্রিলের শিক তোমার কোন দিক দিয়ে ঢুকে কোন দিক দিয়ে বের হবে আশা করি বুঝতেই পারতেছো। তো আজকে এই পর্যন্তই। এতক্ষণ কষ্ট করে আপনারা ভিডিওটা দেখছেন, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। ও ভাই, ওগুলো আমার ভিডিও যদি ভাইরাল না, কোনো খার ভিডিও ভাইরাল করতে